কম্পেনসেশন টেস্ট। এই টেস্টটা দ্বারা আমরা কি বুঝি এবং এই টেস্টটা আমাদের জন্য কেন প্রয়োজন সেটা আমরা দেখার চেষ্টা করব। কাল্ডোর কম্পেনসেশন টেস্টে যাওয়ার আগে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যালোকেশন। অ্যালোকেশন মানে কি? অ্যালোকেশন হচ্ছে সমাজে নির্দিষ্ট ব্যক্তি আছেন, নির্দিষ্ট ব্যক্তি নিয়ে আমাদের সমাজ গঠিত হয়। তারা নির্দিষ্ট স্পেসিফিক কিছু পণ্যের কিছু ইউনিট তারা বুক করে এবং সেখান থেকে তারা কিছু ইউটিলিটি পায়। আর এই পুরো বিষয়টাকে আমরা বলি একটা অ্যালোকেশন। সিম্পলিসিটির জন্য আমরা এখানে দুজন ব্যক্তি এ এবং বি, তারা নির্দিষ্ট দুটো পণ্য ভোগ করে, একটা হচ্ছে এক্স গুড এবং ওয়াই গুড। যেমন এই ব্যক্তি 10 ইউনিট এক্স নিচ্ছে, 5 ইউনিট ওয়াই নিচ্ছে এবং তার ইউটিলিটি হচ্ছে 50। 10 এবং 5 গুণ করে আমরা ইউটিলিটি পাই। সিমিলারলি বি ব্যক্তি 5 ইউনিট এক্স পণ্য নিচ্ছে, 20 ইউনিট সে ওয়াই পণ্য নিচ্ছে, তার ইউটিলিটি হচ্ছে 100। কাল্ডোর কম্পেনসেশন টেস্ট অনুযায়ী কোনো একটা নির্দিষ্ট অ্যালোকেশনে যে ব্যক্তির ইউটিলিটি বেশি হবে ওই ব্যক্তিকে বলবো আমরা উইনার, আর যে ব্যক্তির ইউটিলিটি কম হবে সেই ব্যক্তিকে বলবো আমরা লুজার। এখন আমাদের বর্তমানে আমরা অ্যালোকেশন 1 আছি এবং আমাদের এই ব্যক্তি হচ্ছে আমাদের এখানে লুজার, বি ব্যক্তি হচ্ছে উইনার। এখন আমরা এই অ্যালোকেশনটাকে সমাজের জন্য বা সমাজের ওয়েলফেয়ার বাড়ানোর জন্য অন্য একটা অ্যালোকেশন চিন্তা করলাম। ফর এক্সাম্পল সেটা হচ্ছে অ্যালোকেশন 2। এখন এই অ্যালোকেশন 2 থেকে অ্যালোকেশন 1 থেকে ভালো কিনা, বা আমরা যদি অ্যালোকেশনটা এইভাবে করি তাহলে সমাজের আসলে কোনো উন্নয়ন হবে কিনা সে বিষয়টা আমাদেরকে চেক করতে হবে। এই চেক করতে গিয়ে আমরা যে টেস্টটা ইউজ করব সেটাকে বলতেছি আমরা কাল্ডোর কম্পেনসেশন টেস্ট। এখন কাল্ডোর কম্পেনসেশন টেস্ট অনুযায়ী একটা অ্যালোকেশন থেকে আরেকটা অ্যালোকেশনে যাওয়ার পরে যে ব্যক্তির ইউটিলিটি বাড়বে ওই ব্যক্তি হবে যে উইনার, আর যে ব্যক্তির ইউটিলিটি কমবে সে ব্যক্তি হবে যে লুজার। এখন অ্যালোকেশন 1-এ এ ছিল 50, এখন হয়ে গেছে সে বেড়ে 100, তার মানে এখানে সে উইনার। আর বি ব্যক্তি ছিল তোমার 100, এখন সে এসে গেছে 50, তার মানে সে এখানে লুজার। এখন কাল্ডোর কম্পেনসেশন টেস্ট অনুযায়ী একটা অ্যালোকেশন আরেকটা অ্যালোকেশন থেকে বেটার হবে যদি দুটো কন্ডিশন সে স্যাটিসফাই করতে পারে। যে উইনার সে, এখানে এ যেহেতু উইনার তার কাছে এখন দুটো রেসপন্সিবিলিটি। প্রথম রেসপন্সিবিলিটি হলো তাকে যে লুজার হয়েছে অ্যালোকেশন পরিবর্তন হওয়ার কারণে তাকে আগের অবস্থায় নিয়ে যেতে হবে। আগের অবস্থান মানে তাকে তার ইউটিলিটিকে 100 করে দিতে হবে, তাহলে সে আগের অবস্থায় ফিরে যাবে। আর দ্বিতীয় রেসপন্সিবিলিটি হলো তাকে, যে উইনার তাকে লুজারকে কম্পেনসেশন দেওয়ার পরে সে তার ইউটিলিটিকে 50-এর বেশি রাখতে হবে, মানে পূর্বের অবস্থান থেকে বেশি রাখতে হবে। যদি উইনার এই কাজটা করতে পারে তাহলে আমরা বলবো যে অ্যালোকেশন 2 অ্যালোকেশন 1 থেকে বেটার বা সুপিরিয়র। আচ্ছা, এখন আমরা দেখি এটা করা যায় কিনা। অ্যালোকেশন 2-এ এর কাছে 20 ইউনিট এক্স গুড আছে, ওয়াই আছে 5 ইউনিট। যেহেতু তার কাছে এক্স গুডসটা বেশি আছে সে চাইলে 5 ইউনিট বি কে দিতে পারে। 5 ইউনিট যখন দিবে তখন বি এর এক্স গুডের কনজাম্পশন হবে 10, আর তার কাছে যেহেতু ওয়াই ইউনিট কম আছে সে সেখান থেকে না দিল, তারপরও বি এর কাছে 10 ইউনিট ওয়াই আছে। এখন আমরা এই দুটোকে যখন গুণ করি তখন আমরা বি এর টোটাল ইউটিলিটি পাবো। দেখো বর্তমানে বি এর টোটাল ইউটিলিটি হচ্ছে 100, যেটা তার আগের অবস্থানের পর্যায়ে নিয়ে গেছে তাকে। তাহলে
উইনারের যে রেসপন্সিবিলিটি ছিল লুজারকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, সেটা সে সাকসেসফুলি করেছে। এখন তার দ্বিতীয় রেসপন্সিবিলিটি হলো তার আগের অবস্থান থেকে তাকে ইউটিলিটি বেশি করতে হবে। সেটাও কি কম্পেনসেশনের পরে। যেহেতু সে 20 ইউনিট এক্স থেকে 5 ইউনিট এক্স বি কে দিয়ে ফেলেছে, তার মানে তার কাছে আছে 15 ইউনিট এক্স। 5 ইউনিট সে কাউকে দেয় নাই ওয়াই গুডসের, সে 5 ইউনিট তার কাছে আছে। তার মানে তার এখন আছে 75 ইউনিট। তার মানে তার ইউটিলিটি আগে ছিল 50, এখন হয়েছে 75। তার মানে সে তার আগের অবস্থান থেকে নিজেকে উন্নত করেছে বা ইমপ্রুভ করেছে। তার মানে কার্ডোর যে দুটো সত্য ছিল উইনারের উপরে, সে দোনোটাই স্যাটিসফাই করেছে। তার মানে আমরা বলতে পারি অ্যালোকেশন 2 যেটা আছে সেটা এ অ্যালোকেশন 1-এর থেকে সমাজের জন্য বেটার। কারণ অ্যালোকেশন 2-এ গেলে একজনের ভালো হচ্ছে আর একজনের আগের মতো অবস্থায় থাকতেছে। অন্যভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো সোশ্যাল ওয়েলফেয়ার, আমরা এর আগে যেটা শিখেছি সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার হচ্ছে যে আমাদের যে ইন্ডিভিজুয়াল ইউটিলিটি গুলো আছে সেগুলোর যোগফল হচ্ছে যে সোশ্যাল ওয়েলফেয়ার। অ্যালোকেশন 1-এর জন্য আমাদের একটা ইউটিলিটি, দুটো ইউটিলিটি আছে, তো জোনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা সমাজের ওয়েলফেয়ার পাবো। সমাজের ওয়েলফেয়ার হচ্ছে 150। অ্যালোকেশন 2-এ আমাদের ইউটিলিটি হবে, এখানে হবে 75, এখানে হবে 100, কারণ একে কিছু অংশ বিয়ের জন্য ছেড়ে দিতে হবে। তাহলে আমার বিষয়টা দাঁড়াচ্ছে যে কি 75 এবং 100 175। তার মানে নিশ্চয়ই অ্যালোকেশন 2 বেশি সোশ্যাল ওয়েলফেয়ার দিচ্ছে। তার মানে অ্যালোকেশন 1 থেকে যদি আমরা অ্যালোকেশন 2-এ চুজ করতে যাই বা কার্ডোর কম্পেনসেশন অনুযায়ী আমরা যদি শিফট করি, তাহলে এটা সমাজকে বেশি ওয়েলফেয়ার দিবে। তার মানে এটা সমাজের জন্য ভালো, আমরা সেটাই চাই। এখন দ্বিতীয় যে কথাটা আছে প্যারাটো ইমপ্রুভমেন্ট নিয়ে। আচ্ছা, আমরা যদি এই অ্যালোকেশনে থাকি, এই অ্যালোকেশনে কি অন্যজনের ক্ষতি না করে নিজের ইমপ্রুভ করা যায়, বা একজনের ক্ষতি না করে অন্যজনের ভালো করা যায় কিনা? দেখো, বি তার আগের অবস্থানে ফিরে যেতে পারবে এই অ্যালোকেশনে, কারণ সে যদি এ থেকে 5 ইউনিট নেয় তাহলে সে এখানে 10, এখানে 10, এখানে 100 হয়ে যাবে। তার মানে সে আগের অবস্থায় আছে, তার কোনো ক্ষতি হচ্ছে না। উল্টো দিকে এখানে এ তার অবস্থান উন্নত করতে পারবে বা ইমপ্রুভ করতে পারবে। সেটা হচ্ছে কি তার কাছে এখানে 15 থাকবে আর এখানে 5, তার মানে এখানে হয়ে যাবে 75। এটাও আমাদের প্যারাটো যে কন্ডিশন আছে যে অন্যজনের ক্ষতি না করে একজনের ভালো করা, সে কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। তার মানে আমরা বলতে পারবো অ্যালোকেশন 2-এ প্যারাটো ইমপ্রুভমেন্ট করা পসিবল। এটা হচ্ছে কার্ডোর কম্পেনসেশন টেস্টের পুরো আলোচনা।